চলছে, চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, এই জালেম হাসিনাকে মসনদ থেকে নামাবার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন তো রাজপথ ছাড়া যাবে না, আমাদের সব কিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না, এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে। এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। কাজে আগামী সোমবার গণমিছিলে গোটা বাংলাদেশ প্রকম্পিত হবে। শেখ হাসিনার মস্তক ভেঙেছে, চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আবু সাইদ জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে। গণমিছিল শুরু হবে, যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত পিশাব হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ একত্রিত হয়ে, সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমরা কেন এই মিছিলে অংশগ্রহণ করেছি আপনারা সবাই জানেন। আজকে বাংলাদেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, হাজারো মা তাদের বুককে খালি করেছে, হাজারো মার বোন বিধবা হয়েছে, হাজারো বাচ্চারা এতিম হয়েছে, আজকে হাজারো মানুষ বিকলাঙ্গ হয়েছে, আজকে হাজারো মানুষ অন্ধ, আজকে হাজারো মানুষ হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আজকে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, ঘরে থাকতে পারছে না, ঘরের থেকে নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে ছোট বাচ্চারা তাদের খেলার মধ্যে নিরাপদ নয়, খেলা অবস্থায় তাদের বুকের মধ্যে গুলিবদ্ধ হচ্ছে। আজকে আমাদের হাজারো শিশুরা ছাদে উঠে দেখার জন্য তাদের উপরে শেখ হাসিনার গুলিবিদ্ধ হয়েছে। আজকে আমাদের শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, খুনি বাহিনীর মাধ্যমে হত্যার শিকার হয়েছে। আজকে আবু সাইদ জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানের কবরের মধ্যে আছে। এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না, হাজারো লাশ বেয়ারিশ আজকে দাফন করা হয়েছে। আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে, আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। আজকে অধিকার চেতে গিয়ে হাজারো ছাত্ররা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে। কাজে না, আমরা বাংলাদেশের একটা খুঁড়ো দেখতে চাই না। আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ছাত্রদের ন্যায্য দাবির সাথে ইসলামী আন্দোলন আগের থেকেও ছিল, এখনো আছে, আগামীও থাকবে ইনশাআল্লাহ। যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা তার সাথে একত্রিত আগেও ঘোষণা করেছি, এখনো করছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। কাজী আসন কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর এই আন্দোলন নয়, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর আন্দোলন নয়। এই আন্দোলন বাংলাদেশের মাটি ও মানুষের আন্দোলন, বাংলাদেশের জনগণের আন্দোলন, এই ভূখণ্ডকে রক্ষা করার আন্দোলন, মানুষের নিরাপত্তা দেওয়ার আন্দোলন, মানুষের জীবন বাঁচানোর আন্দোলন। আজকে সমস্ত মানুষকে নিরাপত্তা দেওয়া এবং রাখার জন্য এই আন্দোলন, অন্য কোনো আন্দোলন নয়। যদি শেখ হাসিনা খুনি সরকার কোন অবস্থাতেই কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে, আমরা মনে করবো তারা গণ দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ।
শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই শোনার অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশের জনগণ, মাটি ও মানুষের আন্দোলন করে, তাদের সাথে আছে, থাকবে।